আজকের হাঁড়িটা চুলে ওঠে না। ও মা, তোমার বড় কষ্ট, আমাদের নানু ভাই 3 দিন খেতে পায় না। তুই যে রুটির দান করে দিয়েছো মা, শুনলাও জেনে নাও, ওই এক চুবড়ি খেজুর যিনি দিয়ে গেল উনি অন্য কেউ না, উনি হল আল্লাহর ফেরেশতা। ওই খেজুর হচ্ছে আল্লাহর জান্নাতের খেজুর, বেহেশতের খেজুর তোমার দিয়েছে মা। জি, তারা কি দানি ছিল বাবা, কি দানি ছিল? হ্যাঁ, বেড়া সবাই গেছে, ফকির এসে হাত পেতে কিছু দাও, পকেটে হাত দেশে 1 টাকা ছোট কয়েন, সেই মাল খুঁজ দিস, যে মাল লেয় না কো। জি, আবার ধর্ম কুটুমির খাওয়াচ্ছে। হ্যাঁ, বর্ষাতে কুটুম করেছে, সেই বেড়া চাপা দেগঙ্গা গেছিল, কুটুম করেছে, আসবে কুটুম, খাসির গো বউ আর বলে দিয়েছে, খাসির গোশ এনে দে, একটু খাসির গোশ এনে দে। আমার ভাই, তোর কোন বাবা গেলে ভাই? জি, নিজের ভাই গরুর গোশ পায় না, আর ধর্ম কুটুমির খাসির গোশ পাবা, কি হবে? অত সহজ না বাবা, খুব সাবধান, খুব সাবধান, জীবনটা পরিবর্তন করুন, লাভ হবে। আর একটু তকবির দেবো বাবা, জোরে বলেন দেবো। এই মাঝে মাঝে তকবির দিতে কেন জানো? শয়তান ওয়াসওয়াসা দেয়, আর তকবির দিল পালায়। হ্যাঁ, হযরত ওমর যে রাস্তা দিয়ে যেত বাবা, 40 দিন শয়তান যেত না, এত ভয় করতো বাবা। জি, 40 দিন শয়তান এই পথ দিয়ে যেতে পারতো না। হযরত ওমর এত ভয় করতো বাবা। ইসলাম জগতের খলিফা হযরত ওমর, যিনি হলো অর্ধজাহানের খলিফা, জোরে জোরে চিল্লে বলুন। ওনার রাজিতে উনি একদিন গেছে পাহাড়ের কাছে, যে দেখাটা ছোট ছোট ছেলে ওই ছাগলের বকরি চড়াচ্ছে। হযরত ওমর যে বলছে, বাবা ছাগলের দুধ একটু দেবে? এই ছাগলের দুধ একটু দেবে বাবা? রাখাল ছেলেটা বলছে, তুমি কে? ইনি যে খলিফা, ইনি যে নেতা, ইনি যে লিডার, প্রধানমন্ত্রী, বুঝতে পারছেন? জি, আমাদের কোন নেতা, বড় বড় নেতা মন্ত্রী যদি আসে বাবা, তার আগে পুলিশ সব পরীক্ষা নিরীক্ষা, হ্যাঁ, ওপরে হেলিকপ্টার খুঁজতেছে যেন কোনো অসুবিধা। জি, হযরত ওমর উনি পরীক্ষা করছে সব এদিক ওদিকে। জি, আমার রাজ্যতে ঠিক মতো চলছে কিনা, কি হচ্ছে না হচ্ছে পরীক্ষা করছে। ছেলেটা বলতে, বাবা তুমি যে ছাগলগুলো এনেছো, আমার কিছু দুধ দাও, দিন খাই একটু। ছেলেটা বলছে, হুজুর মনে কিছু করবেন না, এ ছাগল আমার না, আমি রাখাল, যে মালিকের ছাগল এনেছে চড়িয়ে পেট ভরিয়ে তার বাড়ি তুলে দেবো, সে আমার মাইনে দেয়, এর থেকে দুধ দেওয়া আমার পক্ষে সম্ভব না। হযরত ওমর বলছে, বাবা একটা বকরি ছাগল দাও না, আমি তো টাকা দিচ্ছি, তুই বলবা একটা বাঘে খেয়েছে। তো বলছে, আপনি বলেন কি, এসব কথা বলছেন কেন আপনি? আল্লাহু আকবার। বলে, আমি আমার জীবনে মিথ্যে কথা বলতে পারবো না, কারণ এই সময়টা হযরত ওমরের সময়, এখানে মিথ্যে কথা চলে না, বাটপাড়ি চলে না। হযরত ওমর বাচ্চাটা ধরে বলছে, বাবা তুমি চিনতে পেরেছো? বলছে, হুজুর আমি আপনার চিনি না তো, জানি না তো। বলছে, আমি সেই মদিনার গভর্নর, আমি সেই হযরত ওমর। ছেলেটা আনন্দে কেঁদে উঠেছে, হুজুর আপনি সেই খলিফা, আপনি সেই নেতা, আপনি সেই মাতব্বর। বলছে, বাবা আমি তোমার পরীক্ষা করতে এসেছিলাম, পরীক্ষা করে দেখলাম আমার রাজ্যে আমি কংক্রিট মানুষ তৈরি করতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, আয়লা ঝড়ে কিচ্ছু হয়নি, কিচ্ছু ভাঙিনি, দরখাস্ত করেছে আমি লো, আমি লো, আমি লো। জি, একটা ডালও ভাঙিনি, বলছে আমি লো। আমার দেয়নি বলে ওর সংগ্রাম করতে, আমার দেয়নি। আমরা আছি কোথায় বাপ? এই জন্য তো বলি আল্লাহর দুনিয়ায় বসবাস করা খুব কঠিন বাবা। এই যে বড় পীর সাহেবের মাহফিল দিয়েছেন, আমি বলছি একটুখানি পরে দাঁড়ান, আগে সাজিয়ে এলে আর একটু তকবির দেবো, দেবো বাবা দেবো। আমার বুড়ো বুড়ো বাপ আসতে দেবো, তোমাদের জোরে দিও না, তোমাদের বেলা গড়িয়ে গেছে। আমার যুবক জন একটু জোরে দাও, তোমাদের সময় শুরু। জি, নারে তকবীর। হ্যাঁ সত্যি আওয়াজ খুব ভালো লাগলো বাবা। নারে তকবীর, নারে তকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ
সিলসিলা হক ফুরফুরা শরীফ বড় পীর সাহেব হুজুরের স্মরণ সভা। নারায়ে তাকবীর। আর জিকির করেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে, বাহ বাহ, পড়ুন সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। পড়ুন, এক্ষুনি মরে গেলে কলমা লাগবে। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। নূর নূর নূর, আজ নূর এসেছে, নূরে নূরে চারিদিকে আলো করেছে। এই নূর নূর নূর, আজ নূর এসেছে, আমেনার কোলে যেন ফুল ফুটেছে। আই আইকে দেখবি নূরের মেলা, মা আমেনার কোলে দলে কামলিওয়ালা। জোরে জোরে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। নূর নূর নূর, আজ নূর এসেছে, নূরে নূরে চারিদিকে আলো করেছে। নূর নূর নূর, আজ নূর এসেছে, আকাশের চাঁদ যেন নেবে এসেছে। আই আইকে দেখবি নূরের পুতুল, মা আমেনার কোলে দলে গোলাপির ফুল। আরেকবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে। প্রাণ খুলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। ওহ, সুন্দর হচ্ছে। খেতে দেব খেজুর মেথি, ক্ষুধা যদি পায়, দুম্বার দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায়। তোর মুহাম্মাদের দেনা আম্মা সঙ্গে নিয়ে যায়, মেশরুনে ময়দানে মা কোনো যে ভয় নাই। জোরে জোরে আল্লাহুম্মা। ওয়া আলা আলি। ও ভাইরা, বাবাজিরা, মা বোনেরা, বেটিরা গো, এই দুনিয়াটা মুসাফির খানা কেন বললাম? আর আপনি কত লোকের জানাজা পড়েছেন, আর আপনি কত লোকের কাফন পরিয়েছেন, আপনি কত লোকের মাটি দিয়েছেন। ও ভাই, মসজিদের খাটিয়া রেডি হয়ে গেছে, আপনার একদিন খাটিয়া চড়িয়ে নেবে। আপনার মেড়া চাপার বাজারে সাদা কাপন রেডি হয়ে গেছে, আপনার গায়ে পরিয়ে দেবে। ও ভাই রে, কুল পাতার পানিতে গরম করে পানি, এই গরম পানি তোমার গায়ে দেবে। আল্লাহ আপনার লাখ সাবান তোমার গায়ে ডলিয়ে দেবে, আপনার সাবান সুন্দর করে দেবে, আর গোসল হবে না। ও ভাই, চিৎকার করে বলে দিয়ে যাচ্ছি মুসলমান গো, ছেলের ভরসা করে কবরে যেও না, মেয়ের ভরসা করে কবরে যেও না, বউর ভরসা করে কবরে যেও না। একমাত্র নিজের পুঁজি তৈরি করে একবার কবরে যাও। কেউ কারোর হবে না, কেউ কারোর হবে না। এ দুনিয়াটা শুধু পাওয়া পাওয়া। সবাই বলছে দাও দাও দাও, আর আল্লাহ দেখে বলে বান্দা, তুই যখন চাবি তখন পাবি। ও বান্দা, রাত 12টার পরে তুই যখন আমার কাছে দাবি করবি, আমি তোর এমন আল্লাহ, এই 12টার পরের আওয়াজ শুনতে পাই, তোর আশা আমি আল্লাহ তোকে আমি পুরো করে দে। তুই আমার কাছে চা, আমার কাছে বল, আমি তোর দেব। হ্যাঁ, আমি তোর দিয়ে দেব। জি, আজকে আমার আল্লাহর কাছে চাই বাবা, আল্লাহর কাছে বলি বাবা। বলার মুখ আছে তো? এ মুখটা পবিত্র আছে তো? এ মুখটা পাক আছে তো? এ মুখটা তো নষ্ট করে ফেলেছি বাবা, মিথ্যে কথা বলে, ফেরেববাজি করে, চুকলুমি করে আজকে আমাদের জবানটা শেষ করে ফেলেছি।
আল্লাহর কাছে বললে আল্লাহ শোনে না, আল্লাহ শোনে না। যার গৌস পাকের মিলাদ আপা দিয়েছেন আমার বড় পীর সাহেব হুজুর, জি কেন দিয়েছেন তেনার নামে, কি জন্য দিয়েছেন? তিনি বিশ্বের বড় পীর। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। হ্যাঁ, আব্দুল কাদের জিলানী ছোট্ট বাচ্চা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওনার বাপের নাম ছিল সালে মুসা জাঙ্গি। জি, ওনার বাপ বড় পীর সাহেবের বাপ বাণিজ্য করতে যাবে, গরুর গাড়ি করে যাচ্ছে। আব্দুল কাদের জিলানী বলছে, আব্বু আপনি যাচ্ছেন, আমি একটু যাব। আব্দুল কাদের জিলানী হুজুরের আব্বা বলছে, বাবা তুই বাচ্চা ছেলে, বাড়ি থাক, আমি বাণিজ্য করে ফিরবো, বাবা বাড়ি থাক। ছেলে বলছে, আব্বা আমি একটু যাব। আমরা আপনার বেড়া সাবে গেলে ছোট ছোট বাচ্চা কি বলে, আব্বা আমি যাবো, আব্বা আমি যাবো। মোটর সাইকেল উঠে চুকুর বসে আমি যাবো, বললাম যায় না। আবদার, ভালোবাসা, মোহাম্মত। আব্দুল কাদের যে আব্বা বলছে, বাবা তুই কি সঙ্গে যাবি? জি ঠিক আছে। বড় পীর সাহেব আব্বা গাড়োয়ান গাড়ি চালাচ্ছে, আর পিছনে বসে আছে বাচ্চা ছেলে আব্দুল কাদের। জোরে বলুন, চিল্লে বলুন। হ্যাঁ, আজকে তেনার নামে মাহফিল সারা দুনিয়া হয় কেন বাবা? আমার গরিবে নামা খাজা মঈন আজমিরি হুজুরের মাহফিল সারা দুনিয়া হয় কেন বাবা? আমার দাদা পীরের নামে মিলাদ হচ্ছে কেন এত? হ্যাঁ, জীবন তৈরি করেছে বাবা, জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা। এইবারে বড় পীর সাহেবের আব্বা গাড়ি নিয়ে যেতে তাকিয়ে দেখে সামনে দুটো বাঘ বসে আছে। কি বসে আছে? বাঘ। গাড়ি যাবে আর বাঘ, হ্যাঁ আল্লাহু আকবার, বাঘ। এইবার হঠাৎ গাড়িটা আপার থামিয়ে আব্দুল কাদের আব্বা চিন্তা করছে, তাই তো বাঘ, কি হবে? পিছন থেকে ছেলে বলছে, আব্বা গাড়ি চালাও চালাও। বড় পীর আব্বা বলছে, বাবা চালাতে হবে না, তাকিয়ে দেখ বাঘ। আব্দুল কাদের জিলানী বলছে, আব্বা তুমি বাঘের এত ভয় করো? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তোমার বাঘের এত ভয় লাগে? তুমি পিছনে বসে, আমি গাড়ি চালাচ্ছি। জোরে বল, আমার কথা বুঝতে পেরেছে? বাপ কি বেটা, সে পাইকা ঘোড়া, যেমন বাপ তেমন ছেলে, যেমন বাপ তেমন সন্তান। আমাদের সন্তান না, খৈনি ঢেলে বাপের দিচ্ছে, তুই দাঁতের গোড়া একটু দেবা। বাপ আবার কি খুশি, আমার ছেলে খৈনি ঢেলে আমার দেশ, আমি দাঁতের গোড়া চুপ করেছি। কি ছেলে তৈরি করেছি বাপ। দেখেননি বাবা, আমরা পড়েছি সেই ছোটবেলা, আপনারও পড়েছেন নিশ্চয়ই, আল্লাহু আকবার। ছোটবেলায় আমরা পড়েছি কি ছোট ছোট প্যান বাবা, হ্যাঁ